নমস্কার। এখন আপনাদের কাছে যে কথাগুলো বলবো সেটা অবশ্যই ট্রানজিটের উপর নির্ভর করে। অবশ্যই আমি ট্রানজিট ছাড়া বিশেষ একটা কথা বলি কম। তো ট্রানজিটে দীর্ঘ 50 বছর পর শুক্র এবং রাহু এক ঘরে থাকবে, মিনের ঘরে। শুক্র 31শে মার্চ অলরেডি ঢুকে পড়েছে মিনের ঘরে। ওখানে বিরাজ করছে রাহু। মিনের ঘরে শুক্র ঢুকলো 31 তারিখ মার্চ মাসে বৃহস্পতির নক্ষত্র নিয়ে, আর অলরেডি ওখানে রাহু রেবতী নক্ষত্রকে নিয়ে বিরাজ করছে। অর্থাৎ এই যে একটা দুটো গ্রহের মিলন, এটাকে বিপরীত রাজযোগ বলে আখ্যা দেওয়া হয়। এই বিপরীত রাজযোগ কিছু রাশির ক্ষেত্রে প্রচন্ড ভাবে ফলদায়ক। যেমন বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই রাজযোগ বৃহৎ আয় সৃষ্টি করতে পারে, আয় বৃদ্ধি করতে পারে। আয় করার, আর্থিক আয় করার, অর্থ আয় করার বিভিন্ন উৎস খুঁজে পেতে পারে। তারা বিভিন্নভাবে আয় হতে পারে। মূলত মিডলম্যানের যারা কাজ করেন, ব্রোকারেজ করেন, যারা মিডলম্যানের কাজ করেন, ফাটকা রোজগার করেন, লটারির টিকিট কাটেন, তাদের পক্ষে আয় বৃদ্ধি হতে পারে। এবং এটা দীর্ঘ 50 বছর পর হচ্ছে, আফটার 50 ইয়ার্স। এটা কিন্তু খুব যুক্তিসঙ্গতভাবে হচ্ছে। রাহুর ক্যারেক্টার, শুক্রের ক্যারেক্টারের মিলন, এটা কিন্তু কোনো জাতা ব্যাপার নয়। এটাকে যদি আপনি সিরিয়াসলি দেখেন, রাহু খুব কুইক গেইন চায় রাহুর জাতকরা, দেখবেন। ঠিক এখানে অল্প কিছুদিনের ভেতরে আপনাদের আয়, মিনের, বৃষর আয়, তুলার আয় বিভিন্নভাবে বৃদ্ধি পাবে, বিভিন্ন উৎস পাবেন আপনারা। একটা জায়গায় খুব খারাপ হতে পারে, সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকার যে মিলন, এই যে আপনাদের রিলেশন, সম্পর্কের একটা অচল অবস্থা আসতে পারে, সাবধানে থাকবেন। দাম্পত্য কলহ আসতে পারে, সাবধানে থাকবেন। তাছাড়া এই দুটি প্ল্যানেটের মিলনে একটা বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই রাজযোগ কিন্তু শুধুমাত্র আয় বৃদ্ধি করবে না, নতুন নতুন উৎস খুঁজে পাবেন যেখান থেকে আপনার আয় বৃদ্ধি হতে পারে। এটা তুলা এবং বৃষর পক্ষে হবে। মিথুনের হবে, নতুন ব্যবসা হতে পারে, উৎস পেতে পারে। বিশেষ করে পচনশীল দ্রব্য বা হোটেল, রেস্টুরেন্ট, তাদের অনেক আয় বৃদ্ধি হতে পারে। আবারও আমি বলছি যে শেয়ার মার্কেট, বেডিং থেকে শুরু করে লটারি টিকিট, খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করেন, ব্রোকারেজ করেন, জমি জমা, ফ্ল্যাট, বাড়ি, বিভিন্ন ধরনের ব্রোকারেজ হয়, দালালি হয়, সাকসেস, ভালো রোজগার হবে, আয়ের উৎস খুঁজে পাবেন, ভালো ভালো ক্লায়েন্ট পাবেন। তুলা আর বৃষ। মিথুনে চাকরিজীবীদের পদোন্নতি হবে, নতুন ব্যবসা হবে, কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা, কেরিয়ার তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। ওই অল্প কিছুদিনের মধ্যে আপনি নতুন নতুন ভালো ব্যক্তির সাথে যোগাযোগ হবে, সেই যোগাযোগ আপনাকে বেনিফিট করবে, আপনি বেনিফিট পাবেন। এই রাজযোগ মিথুন রাশিকে নতুন যোগাযোগ যা দেবে, সেই যোগাযোগকে আপনি এনক্যাশমেন্ট করতে পারেন। সেই যোগাযোগকে যত এনক্যাশমেন্ট করবেন আপনার ততই বেনিফিট হবে। এই সময়টা আপনাদের কাছে ভালো যাবে। আমরা যখন এই ইউটিউব ছিল না, যখন আমরা টিভিও ছিল না, টিভিতে আমরা বসতাম না, তখন আজ থেকে 25 বছর আগে আমাদের কাছে অনেকে আসতো, যে আমার কাছে প্রচুর লোক আসতো, যেহেতু আমি ট্রানজিটের উপর নির্ভর করে জ্যোতিষ সাবজেক্টটা বলে থাকি, প্রেডিকশনগুলো দিয়ে থাকি, যে এই সময় আপনার কেমন যাবে একটু বলুন। আপনি তো বলেছিলেন এটা ট্রানজিট হবে, এই ঘরে আসবে। এখন তো ইউটিউব আসাকালীন আমাদের এই ট্রানজিটের প্রচার আমরা বৃহৎভাবে করতে পারি। আগে আমি টিভিতেও বলতাম। মিথুন খুব বেনিফিটেড হবে, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে ব্যবসার সাথে জড়িত, শেয়ার মার্কেটে যারা বেটিং এর সাথে জড়িত, যারা পচনশীল দ্রব্য বা খাদ্য দ্রব্যের সাথে জড়িত, তারা খুব বেনিফিটেড হবে। নতুন কর্মপ্রাপ্তি হবে, আয় বৃদ্ধি হবে। দেখুন, অল্প সময় অনেক কিছু, অনেক রোজগার করতে পারেন এবং আপনার অনেক যোগাযোগ সৃষ্টি হবে, যেই যোগাযোগগুলোকে আপনি কাজে লাগিয়ে আপনি বেনিফিটেড হতে পারেন। আর একটা রাশি ভালো ফল দেবে, সেটা হচ্ছে কর্কট। ভালো ফল দেবে, ফাটকা প্রাপ্তি হবে, সম্পত্তি প্রাপ্তি হতে পারে, অনেক দিনের পুরনো প্রাপ্তি পেয়ে যেতে পারেন। বহুদিন ধরে মামলা মোকদ্দমা চলছে, আমি আমার রাশি ফলেও বলেছি এই কথাগুলো, আমি আমার রাশি ফলেও বলেছি কর্কটের জন্য। অনেক দিন ধরে মামলা মোকদ্দমা চলছে আপনার প্রাপ্ত সম্পত্তি নিয়ে, সেটা পেয়ে যেতে পারেন। এই প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, রাহু শুক্রের এই মিলন বিপরীত রাজযোগ আপনাকে দিতে পারে এবং আপনি বৃহৎ বেনিফিটেড হতে পারে। চাকরিজীবীদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে
উন্নতিমূলক ট্রান্সফার হতে পারে, শ্রী বৃদ্ধি হতে পারে, যশ বৃদ্ধি হতে পারে, সুখ প্রাপ্তি হতে পারে, জ্ঞানের অ্যাপ্লিকেশনে আপনি বৃহৎ অঙ্কের টাকা রোজগার করতে পারে। মকরের হতে পারে, কম হতে পারে, ধনুর হতে পারে, একটু কম হতে পারে, কিন্তু ধনুর হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ এই ট্রানজিট সবসময় যে ভালো ফল দিচ্ছে তাও না। আমি আগেও বললাম যে কিছু অশুভ ফলও দিতে পারে, দাম্পত্যে কলহ দিতে পারে, ভ্রাতা ভগ্নির সহিত দ্বন্দ্ব হতে পারে, সন্তানের সাথে তেমন একটা হবে না কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, মানে আপনি অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। অবৈধ মেলামেশার ক্ষেত্রেও সম্পর্ক নষ্ট হতে পারে, কিন্তু ফাটকা প্রাপ্তি, লটারি, বেটিং, শেয়ার মার্কেট, খাদ্যদ্রব্য, দালালি, মিডলম্যান, বিভিন্ন উৎস আসতে পারে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আরো নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসব, ছোট ছোট অনুষ্ঠান, 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিটের ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করব, যে কোন গ্রহ কার সাথে মিলনে ট্রানজিটে গিয়ে কি ফল দিতে পারে দশার সাথে অ্যাডজাস্ট করে। এগুলো নিয়ে অল্প দিনের বেনিফিট কি কি হতে পারে, শুধু রবি 30 দিনে কি দিতে পারে, এই ধরনের ভিডিও, নক্ষত্র প্রাপ্তিতে কি দিতে পারে আপনাদের কাছে নিয়ে আসবো। আমার চেম্বার নিচে রয়েছে, সবাই দেখতে পাচ্ছেন। আমি গড়িহাটে বসি, আমি বসি শ্যামবাজারে। আমি আমার বাড়ি নিজ গৃহ হালতু পোস্ট অফিসের কাছে, ওখানে রোজ বসি, রবিবার বাদে 11টা থেকে 2টো পর্যন্ত থাকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফোন করে আসবেন। আমি একটু ফিস বাড়িয়েছি, আগে আমি ছিলাম 1000 টাকা, আমাকে পেতে এবার 1700 টাকা দিতে হবে। দীর্ঘ 5 বছর 1000 টাকায় দেখেছি, জিনিসপত্রেরও দাম বেড়েছে, তাই আমি একটু দাম বাড়ালাম। সবাই মেনে নেবেন, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আমি প্রচুর ফল দিয়েছি, প্রচুর প্রচুর। আমি জানি অ্যাস্ট্রোলজার 5 লাইন জানি, সলিড জানি। নমস্কার।